নমস্কার, আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার কেন? পুরোটাই মমতার নির্দেশ, বোমা ফাটালো পরিবার। মমতার খেলা শেষ, এবার পদত্যাগের দাবিতে সোচ্চার অভয়ার বাবা। বড় মাথারা চায়ের দোকান খুললে আমরা শিক্ষিত ছেলেরা মুড়ি বিক্রি করব, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অরিত্রর। অবৈধ প্রবেশের পরিণতি হবে গুরুতর, মসনদে বসেই বিরাট ঘোষণা ট্রাম্পের। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের পর সবথেকে বেশি যে প্রশ্নটি উঠেছে তা হলো তড়িঘড়ি কেন অভয়ার দেহ সৎকার করে দেওয়া হলো? তাহলে কি প্রমাণ লোপাটের চেষ্টা হলো? কেন এই কাজের সময় সেখানে ছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ? তবে এই সমস্ত প্রশ্নকে যেভাবেই হোক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল, অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এই পুরো বিষয়টা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করল অভয়ার পরিবার। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন অভয়ের মা। তিনি বলেন, আমার মেয়ের দেহটাকে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো। তখন এখানকার এমএলএ নির্মল ঘোষ সন্দীপ মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিলেন, এই নির্দেশ আমি মনে করি মুখ্যমন্ত্রীর পুরো হস্তক্ষেপই হয়েছে। মমতার খেলা শেষ, এবার পদত্যাগের দাবিতে সোচ্চার অভয়ের বাবা। এতদিন বিভিন্নভাবে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেও সেভাবে আক্রমণ সরাতে দেখা যায়নি অভয়ের পরিবারকে। কিন্তু তাদের কাছে এখন গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। কেন তারা নিজের মেয়েকে হারালেন তা তারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের দাবি তুললেন অভয়ের বাবা। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন অভয়ের বাবা। তিনি বলেন, আমার মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল এবং কলেজের ছাত্রী ছিল, সুতরাং আমার মেয়ের মৃত্যুর জন্য আমি সরাসরি বলছি রাজ্য সরকার পুরোপুরি দায়ী। এই অবস্থাতে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকা কোনো যুক্তি নেই। এই দায় পুরো কাঁধে নিয়ে ওনার এখনই পদত্যাগ করা উচিত। আর অভয়ের বাবা যখন এই কথা বলেছেন তখন বিরোধীদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এবার শেষের পথে। এবার এই রাজ্যের তৃণমূল সরকারের শেষের শুরু হয়ে গেল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। বড় মাথারা চায়ের দোকান খুললে আমরা শিক্ষিত ছেলেরা মুড়ি বিক্রি করব, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অরিত্রর। এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারি চাকরি না পেলে চায়ের দোকান দিন, ভালো রোজগার হবে। এই নিয়ে মুখ খুললেন অরিত্র দত্ত বণিক। তিনি বলেন, আইপিএস রাজীব কুমার, আইএএস মনোজ পান্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লালবাজারে বসে থাকা সমস্ত আইপিএস এবং যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা এখন আছেন, যারা দিদিমণির কথায় ওঠেন বসেন ইত্যাদি করেন, তারা আগে চায়ের দোকান খুলুন, কফির দোকান খুলুন। সেখানে গিয়ে আমরা খেতে যাব, নিজেরা ঠান্ডা ঘরে বসে বাতলা দেবেন, সরকারের টাকায় 50 টাকা কনভয় নিয়ে যাবেন, আর দেশের শিক্ষিত ছেলেরা চায়ের দোকান দেবে, মুড়ির দোকান দেবে। তাহলে পড়াশোনার ব্যবস্থাটা তুলে দিন না, 9খানা ডিপার্টমেন্ট চালান, একটা কিছু ঠিক করতে পারেন না। আইএএস মনোজ পান্ত, চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, আইপিএস রাজীব কুমার, একটা আরজিকর কেসে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটেড মিসম্যানেজমেন্ট, তারপরও লোকগুলো ওখানে বসে আছে। মনোজ পান্ত, রাজীব কুমার যেদিন চায়ের দোকান দেবে, আমরা শিক্ষিত ছেলেমেয়েরা তার পাশে গিয়ে মুড়ি চানাচুর বেচবো, কথা দিয়ে গেলাম। প্রসঙ্গত, সেদিন সবাই মুখ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না, একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও অনেক টাকা আয় হবে। চাকরি থেকে চায়ের দোকানে বেশি টাকা আয় হয়। যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রীর সাজেশন, সরকারি চাকরি পেতে অনেক চৌখাট ডিঙোতে হয়, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তারপর পরীক্ষার ফল। কিন্তু চায়ের দোকান খুলতে এসবের ঝুট ঝামেলা নেই। বাণিজ্য বশতে লক্ষ্মী, চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুগনি বিক্রি করলে রোজগার বেশ ভালোই, অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয়ে যায় চায়ের দোকানে, বললেন মুখ্যমন্ত্রী। অবৈধ প্রবেশের পরিণতি হবে গুরুতর, মসনদে বসেই বিরাট ঘোষণা ট্রাম্পের। হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পরই গোটা বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন। ওয়াশিংটনের এক সভা থেকে ট্রাম্প জানিয়েছেন, যারা অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যকে নয়া মার্কিন সরকারের কঠোর অভিবাসন নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আমেরিকার নিরাপত্তা রক্ষায় এবং অভিবাসন ব্যবস্থার শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এই পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশবাসীকে।